কমিশনের রিপোর্ট মানে একটা গবেষণা হয়েছে, একটা ইনভেস্টিগেশন হয়েছে এবং কতগুলো বিষয় উত্থাপিত হয়েছে এবং একদিকে যদিও এটা এই ডেটা বা এই ইনফরমেশনগুলো আমার ক্ষেত্রে আমি কিন্তু এই তথ্যের প্রায়োগিক জায়গা, অর্থাৎ বলতে এই 4 মাসের অভিজ্ঞতায় এই ইস্যুগুলো আমি কিভাবে পেয়েছি এবং কিভাবে আমাকে এফেক্ট করেছে, এটা বলার আগে আমি প্রথমে বলতে চাই যে এই কমিশনগুলো গুরুত্বটা আমার মনে হয়েছে যে এতগুলো কমিশন তো আমাদের দেশে কখনো এর আগে হয়নি। তো এই কমিশন আমরা কিন্তু কমিশন করলাম না, আমরা কমিটি। হ্যাঁ ঠিক আছে, আমরা অনেক উচ্চ স্তরের মানুষ। হ্যাঁ তোমরা অনেক উঁচু স্তরে, তোমরা কমিশনের উঠে। তো যাই হোক আমি পুরো উদ্যোগটির কথা বলছি এবং এখানে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সরকারের জন্য, সেটা হচ্ছে যে আমরা কি অবস্থায় এখানে পদার্পণ করেছি এবং কমিশনের রিপোর্টটা কিন্তু সেটা স্পষ্ট করছে। আমাদেরকেও একটা সুষ্ঠু গুছানো তথ্য ভিত দিচ্ছে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, আমরা যে পদক্ষেপগুলো নেব, সেগুলোর জন্য যে একটা ডাটা দরকার, একটা রেফারেন্স দরকার, আমি করতে বাধ্য হয়েছি। তো কমিশনের তথ্যগুলো কতখানি গুরুত্বপূর্ণ আমাদের সেই পথ তৈরি করার ক্ষেত্রে এখানে আমার জোরালোভাবে বলার প্রয়োজন নেই। তবে এই যে ইস্যুগুলো, ডেটা ইকোসিস্টেম, এটা আমি পদে পদে উপলব্ধি করছি। আমার নিজের ব্যক্তিগত জায়গায় দুটো মন্ত্রণালয়ে আমার সংগ্রাম, ভালনারেবল আমি বলে স্টোরি অফ ফ্র্যাজাইল গ্লোরি, এখানে যে কি খিটকাল হয়ে আছে সেটাও আমি এই স্ট্যাটিস্টিক্সটা ইজ অনলি আ ভ্যালিডেশন of my own personal struggle with my ministries. Human development বললাম না, corruption, roots of corruption বললাম না। এখন কথাটা হলো, যখন আমি এই জায়গাটায় এলাম, যেটা প্রথমে আমাকে হিট করলো সেটা হলো যে কোনো প্রোগ্রেস রিপোর্ট নেই, কোনো ফিজিবিলিটি নেই, কোনো ইনসেপশন রিপোর্ট নেই, কোনো এন্ড রিপোর্ট নেই, প্রজেক্ট এন্ড রিপোর্ট নেই। কারণ আমি ওখানে গিয়ে বসে বললাম, আচ্ছা কি কি হচ্ছে, কত প্রজেক্ট হচ্ছে, আমাকে রিপোর্টগুলো দাও, আমি একটু দেখব। I got nothing on my table. And so my question was যে এই যে 600 কোটি টাকার প্রকল্পটা হচ্ছে, এটার ফিজিবিলিটি হয়নি? না স্যার হয়নি। ওনারা তো সকলকে স্যার বলেন, না স্যার হয়নি। তো আমি বললাম তাহলে যে এখনো বলে, এখনো স্যার বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, এখনো স্যার বলে, I don't mind it, make everybody madam. আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। এখন এটা দেবপ্রিয় has a witty way of diverting. Be careful, be very careful. তো প্রথম শক আমার যে কোনো রিপোর্ট নেই এবং যেহেতু কোনো ফিজিবিলিটি নেই, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে এটা কিভাবে করা হচ্ছে। বলে আমাদেরকে অর্ডার দিয়েছে, আমরা করছি। তো প্ল্যান কোথায়? প্ল্যানটাও আমি আমার টেবিলে আনতে পারলাম না এবং এখানে কোন এক্সপার্টরা ইনভলভ সেই জিনিসটাও আমি ডাকলাম যে টিমটা কাজ করছে। একটু যদি ধৈর্য ধরে শোনেন, আমি দেখাতে পারবো যে এই বিষয়গুলো কিভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। তাহলে দ্বিতীয় জিনিস আমি কি আবিষ্কার করলাম, কোনো পরিকল্পনা ছাড়া শত শত কোটি টাকার কাজ হচ্ছে আমার দুই মন্ত্রণালয়ে। এটা হচ্ছে প্রথম শিক্ষা আমার। দ্বিতীয় শিক্ষা কি, কে করছে এই খুব টেকনিক্যাল কাজটা? একটা ইয়ে করা হচ্ছে, একটা স্পোর্টসের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম টিমটাকে ডাকা হোক। আমি বলতে চাই দ্বিতীয় জিনিস যেটা আমি ধাক্কা খেলাম সেটা হচ্ছে দ্য ল্যাক অফ